অফিসে যাচ্ছ, অফিসে যাও। সে আমি যাচ্ছি, কিন্তু সকালবেলায় হাতে হয় চায়ের কাপ থাকবে, অন্য হাতে খবরের কাগজ থাকবে, তারপরে এক গোছা মোটা দড়ি। আজ আমি সুইসাইড করবো। সে করো, কিন্তু গলায় দড়ি দিয়ে হ্যাঁ, কাজটা কিন্তু খুব কঠিন। খুব কঠিন। তোমার দেখতে হবে না। না, আমি আর দেখবো করবো, আমার ফিরতে ফিরতে তো সন্ধে হয়ে যাবে। কখন করবে? জানি না, যাও। কিন্তু গলায় দড়ি দিয়ে সুইসাইড করবে, খুব ব্যথা লাগবে কিন্তু। লাগু, তাতে তোমার কি? আমার আর কি, একটু ভেবে চিন্তা করলে ব্যথা ব্যথাগুলো কম লাগতো। একটু ভেবে সহজ উপায় বার করতে পারবে না? এসব এখন কত ইজি হয়ে গেছে। থাক, তোমায় এত বক বক করতে হবে না। যেখানে যাচ্ছ যাও। সে যাচ্ছি, ওই সময়টা থাকলে মনের জোর কমে যায়। কিন্তু লোকে আমাকেই তো বলবে, একটু সহজ উপায় বলে দিতে পারলে না, যাতে করে। থাক, তোমায় আর সহজ উপায় বলতে হবে না। তুমি যাও, তুমি তোমার অফিস নিয়েই থাকো। সে আমি যাচ্ছি, কিন্তু গলায় দড়ি দিয়ে সুইসাইড মানে অভিজ্ঞতা না থাকলে, মানে তোমার তো কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। বেশ, নেই তো নেই, তাতে তোমার কি? তোমায় তো আর দেখতে হবে না। না, সে আমি দেখবো না, কিন্তু অসুবিধাটা কোথায় জানো? ঠিক মতো অ্যারেঞ্জমেন্টটা করতে না পারলে, দড়ি ছিঁড়ে বা বাঁধন খুলে পড়লে হাতে হাত পা ভেঙে যেতে পারে। তখন তো এক চিত্র, মরতে গিয়ে খোড়া হয়ে গেলে সারা জীবন লোককে এই কথাগুলো বলতে গিয়ে তোমারও লজ্জা, আমারও লজ্জা। বেশ, আমার হাত পা ভাঙলে তো তোমার খুব আনন্দ, তাই না? তা আনন্দ তো একটু হবেই, কিন্তু কি জানো, অন্যের কষ্টে আনন্দ পাওয়াটা তো ঠিক নয়। তাই বললাম, কাজটা যাতে ঠিক মতো হয় সেটা দেখা দরকার। ঠিক আছে, মনস্থির যখন করেছো, তখন আর ও 9:20 ট্রেনটাও আজ আর পাবো না। শোনো শোনো, কোনো সাহায্যের দরকার হলে ওই দুলালিকে বলো। হ্যাঁ, আরেকটা কথা, দড়ি দিয়েই যখন ঝুলবে মনস্থ করেছো, ঝুলো, তাতে আমার আপত্তি নেই। কিন্তু বাইরে গিয়ে গাছে টাছে ঝুলো না, খুব খারাপ দেখাবে। প্রথম কথা, তোমার এই সুন্দর মুখটা, একা জিভ বেরিয়ে যাবে, চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসবে, ঘাটটা কাত হয়ে থাকবে, পাঁচজন দেখবে, লোক জানাজানি হবে। এটা আমি চাই না। এসব অনুষ্ঠান নিজের ঘরে করাটাই ভালো। মাঝের ঘরের সিলিংটা বেশ উঁচু আছে, সিলিং ফ্যানটাও নতুন, শক্ত করে। তুমি ভয় দেখাচ্ছ কেন আমাকে? আমি ভয় পাই? আমি তো তোমায় উৎসাহ দিচ্ছি, তুমি তো ভয়কে জয় করেছো, নাহলে এমন কাজে হাত দিতে পারি কেউ? যাও, তুমি অফিসে যাও। আমাকে উৎসাহ দিতে হবে না। আমি মরলে তো তোমার খুব ভালোই হয়। দুলালি, দুলালি, হ্যাঁ হ্যাঁ, আজকে দাদা বাবু বলুন। বলছি দিদিমণি আজকে গলায় দড়ি দিয়ে সুইসাইড করবে, দেখিস যেন কোনো অসুবিধে না হয়। মাঝের ঘরের সিলিং ফ্যানের দড়িটা ভালো করে বেঁধে দিস, আর দড়িটাকে নিচের দিকে একটা ফাঁস করে দিস, যাতে দিদিমণি মুন্ডুটা গলাতে পারে। হ্যাঁ, একটা টুল এনে দিস, তার উপর দাঁড়িয়ে দিদিমণি গলায় ফাঁসটা দিলে তুই টুলটা সরিয়ে নিস। তারপর দেখবি চোখ দুটো ঠেলে বেরিয়ে এসেছে, ঘাটটা এক ধারে কাত হয়ে গেছে। বডিটা যখন বেশ শক্ত হয়ে গেলে ঘন্টাখানেক দেখবি। হ্যাঁ, তারপর আমাকে একটা ফোন করে দিস, বুঝলি? আমি এগোচ্ছি। আর দেখিস দিদিমণির যেন কোনো অসুবিধা না হয়, প্রথম সুইসাইড করছে তো। আপনি কোনো চিন্তা করবেন না দাদা বাবু, দিদিমণি প্রথম সোসাইটি যাতে ঠিক মতো হয় তার কোনো আমি ত্রুটি রাখবো না। হ্যাঁ হ্যাঁ, চলি চলি তাহলে। হ্যাঁ, হ্যাঁ, যাও। বাড়ি ফিরে আমার মোড়া মুখ দেখবি। সে কপাল কি আর আমার হবে? বৌদিমণি, বৌদিমণি, আর চুপচাপ বসে থেকো না, যা করার তাড়াতাড়ি সেরে ফেলো। তুমি চান টান করে নাও, ততক্ষণ আমি সিলিং এর পাখায় দড়িটা খাটিয়ে ফেলি। তুই রাহা মুখ পড়ি। তোকে কিছু করতে হবে না, যা করার আমি নিজেই করে নিতে পারবো। ও মা, তুমি কি তাই পারো? কত উঁচু বারাঞ্চি দিয়ে দড়ি খাটাতে গিয়ে তুমি কি বারাঞ্চিতে উঠতে পারো? পাহড়কে পড়লে বাপের নাম শাহজাহান হয়ে যাবে, হাড় ভেঙে পড়বে, দাদা বাবু বাড়ি ফিরে আবার তিনটি চটকাবে।
তুমি চান টান সারো, খেয়ে দিয়ে একটু বিশ্রাম করো, আমি ফাঁস টাস রেডি করে রাখি। পরে তোমার পায়ের তলায় একটা টুল দিয়ে দেবো, গলায় ফাঁস দেবার পর তুমি রেডি করলে টুলটা সরিয়ে নেবো, ব্যাস কর্ম ফাতে। তারপর তোমার জিভ বেরোবে, চোখ ঠেলে বেরোবে, ঘাড় কাত হয়ে যাবে। আমি 1 ঘন্টা দেখবো, দাদাবাবুকে খবর দিয়ে দেবো, ব্যাস আমার দায়িত্ব শেষ। তুই যাবি এখান থেকে, দূর দূর মুখ পুরি, খালি বক বক করে চলেছে। যা কাজে যা। আপনি সোসাইটি করবেন না এখন, সে আপনি যখন করবেন করেন, আমার কাজটা বুঝে রাখি। দেন দেন, দড়ি দেন, খাইতে ফেলি। এবার এই দড়ি দিয়ে না তোর গলায় ফাঁস দিয়ে দেবো, মোর কোট কোথাকার। যা নিজের কাজ করতে যা। ঠিক আছে যাচ্ছি। যে লোকের উপকার করতে নেই, মরবার আগে শোনামো না। রে শ্যামল, এত তাড়াতাড়ি অফিস থেকে বেরোচ্ছিস? শরীর খারাপ? না, বাড়িতে একটা অনুষ্ঠান আছে। বিবাহ বার্ষিকী? না না, আরে এতে লজ্জার কি আছে? আমি কি নেমন্তন্ন চাইছি নাকি? আপনার কাছে রাখো। আরে না না, বিবাহ বার্ষিকী না, মৃত্যু বার্ষিকী। সরি, আর মেসোমশাই? না, আমার বউয়ের। ইডিয়েট, কি বলছিস? না মানে বউয়ের মৃত্যুদিন তো। তুই চিরকাল একই রকম রয়ে গেলি। কি হয়েছে বলতো? বৌদির শরীর খারাপ? না, শরীর ভালোই। আজকে উনি সুইসাইড করবেন। আবার হেয়ালি? কি হয়েছে বল না। আরে সকালে দেখি একগাছা মোটা দড়ি নিয়ে ঘোরাঘুরি করছে। আমি জিজ্ঞাসা করলাম, সকালবেলা এটা দিয়ে কি হবে? বললো, তুমি অফিস চলে গেলে আমি সুইসাইড করব। সে কি? কি হয়েছিল? কি ঝগড়া করেছিস? না না, ওসব করতে হয় না। তা তুই নিশ্চিন্তে অফিসে চলে এলি? কিছু যদি করে ফেলে তখন? না, আমি বলে এসেছি দুলালিকে, ও সব ব্যবস্থা করে দেবে। দুলালি? দুলালি আবার কি ব্যবস্থা করবে? সিলিং ফ্যানে দড়িটা টাঙিয়ে দিতে বলেছি, দড়িতে ফাঁস করে পায়ের তলায় একটা চুল দিতে বলেছি, বুঝলি? গলায় ফাঁস লাগানোর পর টুলটা সরিয়ে নিতে বলেছি। তারপর 1 ঘন্টা পরে আমায় ফোন করতে বলেছি, বাস। কি বলেছিস এসব? এতে তো বিপদ হয়ে যেতে পারে। আরে তুই নির্বিকার? সাংঘাতিক কিছু ঘটে গেলে তোর তো বিপদ হয়ে যেতে পারে বন্ধু। কি ঘটেছিল বলতো আমাকে? আমার অফিস আসা চলবে না, খালি ওকে নিয়ে বেড়াতে বেরোতে হবে। কি? গত বছর 1 মাস ছুটি নিয়ে বাইরে বেরিয়ে এলাম। এই বছর প্রথম দিন 15 ছুটি নিয়ে কাশ্মীর ঘুরে এলাম। 1 মাস আগে পর 3 দিন ছুটি ছিল, তার সাথে 2 দিন ক্যাজুয়াল লিভ ম্যানেজ করে দীঘা ঘুরে এলাম। ইস, আবার এখন বায়না 15 দিনের জন্য বাইরে যেতে। অফিসটা কি আমার শ্বশুরের বাবার? ও এই ব্যাপার। তাতে একেবারে সুইসাইড? মানে অন্য কোনো গন্ডগোল নয় তো? মানে কিছু মনে করিস না? আরে না না, আমাকে চমকাচ্ছে, বুঝলি? সব সময় ওর কাছে থাকতে হবে। বড়লোক বাপের একমাত্র আহ্লাদে মেয়ে তো, বাপ সব আবদার মিটিয়েছে। সেই জন্য বয়স বাড়ার সাথে সাথে অন্য বুদ্ধিগুলো একটুও বাড়েনি। উপন্যাস, গল্প, নাটক পড়ে পড়ে ভাবে জীবনটাও বুঝি গল্প আর নাটক। আজকের দিনে লেখাপড়া জানা একটা মেয়ে এত বাস্তববোধহীন, সব ওর বাবার জন্য হয়েছে, বুঝলি? চাকরি না করলে খাওয়াবে কি ওর বাবা? যাই হোক, মাথা গরম করিস না। দেখ গিয়ে কি আবার হলো? কিছুই হয়নি। আসলে না, মেয়েটা খুবই সহজ সরল। ওর বাবাই ওর মাথাটা খেয়েছে। ছেলেবেলায় মাকে হারিয়েছে তো, যার জন্য ছেলে মানুষইটা এখনো। ঠিক আছে, এগুই। হ্যাঁ, আসিস একদিন, আলাপ করলে বুঝতে পারবি। উপন্যাসের নায়িকা। যাই হোক ভাই, অল দ্য বেস্ট। কিরে, বন্ধ দরজার সামনে মাথায় হাত দিয়ে বসে আছিস কেন শ্যামলী? হ্যাঁ, কি হলো? ঝুলছে? দরজা বন্ধ কেন? কিরে দুলালি, কথা বলছিস না কেন? কি হয়েছে? কি হলো? কাঁদছিস কেন? দিদিমণি কোথায়? ঘরে। কি করছে? কি করছে? তো, গলায় কি হলো? এখনো ঝুলছে? না, গলায় দড়ি হয়নি। কেন, কি হয়েছে? আমি দড়ি কাটাতে গেলাম, আমাকে বার করে দিলেন। তারপর?
তারপর চান করলেন, আচ্ছা। খাওয়া দাওয়া করলেন, আচ্ছা। 1 জারিকেন কেরোসিন তেল হ্যাঁ। আর একটা দেশলাই নিয়ে ঘরে ঢুকলেন। হ্যাঁ। তারপর দরজা বন্ধ করে দিলেন। কখন? তা প্রায় 2 ঘন্টা হলো। ধোয়া টোয়া বেরিয়েছে দেখলি? না, সে কি রে, কাপড় চোপড়ে আগুন লাগলে ধোয়া বেরোবে তো। কাপড় পুরা গন্ধ পাসনি? মাংসের পুরা গন্ধ টন্ধ পাসনি? তাহলে বোধহয় সারা শরীরটাই জ্বলছে গেছে রে। কাপড় চোপড়গুলো হয়তো পোড়া মাংসের সাথে লেপটে গেছে। এখন কি হবে? দাপাদাপির শব্দ শুনেছিলি বা কোনো যন্ত্রণার চিৎকার? তাহলে বোধহয় আগুনের হলকার আগেই সব হয়ে গেছে যা হওয়ার। সেই জন্য চিৎকার বা দাপাদাপির কোনো সুযোগই পাইনি। কি হবে দাদা বাবু? দাঁড়া দাঁড়া, কাঁদিস না। এই তো এই তো গন্ধ পাচ্ছি, বুঝলি? কি কি কিসের গন্ধ? পোড়া মাংসের গন্ধ পাচ্ছি। তাহলে তাহলে হয়ে গেছে যা হবার। এইবার পুলিশকে একটা ফোন করি, পুলিশ এসে দরজা ভেঙে ওরা লাশটা বার করুক, তারপর ওরাই কাটাছেড়া করে দেখবে। তারপর দেরি করা ঠিক হবে না, বুঝলি? আমি মরলে তো তোমার খুব আনন্দ হয়, খুব আনন্দ হয়। আরে রে, এইভাবে কিল মারলে তো আমার বুকটাই তো ভেঙে যাবে। হ্যাঁ, আমি মরলে তো তোমার ভালোই হয়, ভালোই হয়, তাই না? দুলালি, এসব দৃশ্য তুই এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিস না, তুই আত্মগোপন কর। হ্যাঁ, ঠিক আছে দাদা বাবু, আমি সিঁড়ির তলায় করছি। চৈতি, হুম, এদিকে ফেরো। কি? সকালে মরতে যাচ্ছিলে কেন? তোমার জন্যে, পারলে না কেন? তোমার জন্যে। আমার জন্যই তো মরতে গেলে, আবার আমার জন্যই মরতে পারলে না হুম, কেন? মরণকে যে ভালোবাসি তাই মরণে ভয়। তুমিই তো আমার মরণ, আবার তুমিই আমার। তবে চলো দুজনেই মরি হুম, সামনের মাসে পুরি। হ্যাঁ, আলোটা জ্বলছে তো। জ্বলতে দাও, জ্বলুক। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমিই বলো। এই পৃথিবীটা যদি স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমিই বলো। না না, তুমি 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 না, তুমি বলো। না তুমি। না, তুমি। নমস্কার। ধন্যবাদ। নাটকের নামটা একটু বলে দিন স্যার, নাটকের নাম আর লেখ। শেষ হলো আমাদের শ্রুতি নাটক মরণ রে তুহু মম। রাইটার? পরাণ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, পরাণ বন্দ্যোপাধ্যায়ের আমরা লেখা নাটক মরণ রে তুহি মম। ধন্যবাদ সবাইকে।